সূরা আল বালাদ আয়াত নাম্বার 11। সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ফালাকতাহা মালা আকাবা, অতএব সেই আত্মকেন্দ্রিক ব্যক্তি সেই কঠিন পথ উচ্চ শব্দে সংকীর্ণ কঠোর পথে ওঠা অতিক্রম করে উঠিনি। অর্থাৎ এই আয়াতটি আল্লাহর বিচার বাণী বলতে চাই। এই আয়াতটি আল্লাহর বিচার বাণী বলতে চাই। যিনি অহংকার করে, সম্পদ দ্বারা নিজের গৌরব প্রকাশ করে, সে আকাবা অর্থাৎ কঠিন, উঁচু ও ঝুঁকিপূর্ণ পথটি আরম্ভই করেনি, চেষ্টাই করেনি ও পার হয়নি। এই আয়াতের সরাসরি অর্থ হলো সে সহজ পথ বেছে নিয়েছে, স্বাচ্ছন্দ্য জীবন বেছে নিয়েছে, খ্যাতি বেছে নিয়েছে, স্বার্থ বেছে নিয়েছে, কিন্তু যাতনা অর্থাৎ ত্যাগ স্বীকার করেনি, সংগ্রাম করেনি, উচ্চ নৈতিকতা যা সহজ নয় তার পথে সে যায়নি। তাই আল্লাহ ওই লোককে, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন যে ফালাকতাহা মালা আকাবা, অতএব সে আত্মকেন্দ্রিক ব্যক্তি সেই কঠিন পথ উচ্চ শব্দের সংকীর্ণ কঠোর পথে ওঠা অতিক্রম করে উঠেনি। আকাবা আকাবা শব্দের পরোক্ষ অর্থ হলো পাহাড়ের উঁচুই নয়, এটি নৈতিক উচ্চতার কথা প্রকাশ পায় ও আল্লাহর সন্তুষ্টির পথে আত্মত্যাগের প্রকাশ পায়, কঠোর পরিশ্রম প্রকাশ পায় ও ঝুঁকি নেওয়ার প্রতীক প্রকাশ পায়। এই আয়াতের অর্থে পেশ করা হয়েছে যে অনেকেই নিজের জীবনকে সহজ ও আরামদায়ক পথে নিতে চায়, নিজের জীবন সহজ ও আরামদায়ক পথে নিতে চায়, কিন্তু সত্য পথে চলা মানে ঝুঁকি নেয়া, লোকের তিরস্কার পাওয়া ও বোঝাপড়া ভেঙে দিয়া আর্থিক সামাজিক স্বাচ্ছন্দ্য ত্যাগ করা, এইগুলোই হলো কঠিন পথ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যে ফালাকতাহা মালা আকাবা, অতএব সেই আত্মকেন্দ্রিক ব্যক্তি সেই কঠিন পথ উচ্চ শব্দে সংকীর্ণ কঠোর পথে ওটা অতিক্রম করে ওঠেনি। এই আয়াতের তাফসীর যদি আমরা দেখি, ইবনে কাসির সেখানে কি বলেছেন? ইবনে কাসির সেখানে ব্যাখ্যা করেছেন যে সেই ব্যক্তি কঠিন পরিশ্রমমূলক পথ যা আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ ও কঠোর পরীক্ষা গ্রহণ করেনি। ইবনে কাসির তিনি আরো উল্লেখ করেছেন যে মক্কার অনেক কাফের তাদের আরাম ও খ্যাতির জন্য ধর্মের বিপক্ষে অর্থ ব্যয় করত, কিন্তু সত্যিকারের ইবাদত ও ত্যাগ তারা করেনি। তাই তারা আকাবা পার হতে ব্যর্থ হয়েছে। তাফসিরে আল জালালাইন এই আয়াতের তাফসির করেছেন যে তাফসিরে আল জালালাইন তিনি বলেছেন, আল্লাহ বলছেন সেই উঁচু দুরূহ পথটি পাড়ি দেয়নি, সে সহজ ও শান্তিপূর্ণ পথই বেছে নিয়েছে। কঠিন পরীক্ষা যেমন ত্যাগ ও আলোর পথে ওঠার চেষ্টা করেনি। এই আয়াত সমূহে বর্ণিত কল্যাণমূলক কাজ না করাই এর প্রমাণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে তিনি বলেছেন যে আকাবা হলো কঠিন নয়নে বা কঠিন পরীক্ষায় লিপ্ত এমন নৈতিক কাজ সমূহ, যেমন দাসমুক্ত করা, দুর্দশাগ্রস্তকে খাওয়ানো ইত্যাদি, যা কেবল ধনী বা সামর্থ্যবানদের সমাজে করা সম্ভব নয়। তাই তারা কঠিন পথ পরিহার করে আরামে বসে থেকেছে। এই আয়াত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আমরা দেখি, হাদিসের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আমরা কিছু উপস্থাপন করব। এর বর্ণনায় কষ্ট পুষ্পিত ত্যাগ যা ধৈর্য ও সক্রিয় হেলকে বারবার প্রশংসা করা হয়েছে। তার কারণ হলো সৎকর্মে বাস্তব ত্যাগ প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন যে সূত্রগত অর্থ হলো আল্লাহ সন্তুষ্টি হন তাদের প্রতি যারা নিজেদের সচ্ছলতা বিলিয়ে দান করে, বিপদে সাহায্য করে এবং নিজের আরামের সময় আরামের সীমা ছেড়ে দিয়ে, এইগুলোই প্রাকৃত আল্লাহর পথে চড়াই ও কষ্টের পথ। বিজ্ঞান ও যুক্তিভিত্তিক বিশ্লেষণ যদি আমরা করি, মনোবিজ্ঞান বলেছে মানুষের আচরণে কষ্ট গ্রহণ ও সময়ের সাথে স্থিতিস্থাপকতা, কঠোর পরিশ্রম, প্রতিকূলতার মুখোমুখি হওয়া এবং তা অতিক্রম করেই চরিত্র ও নৈতিক শক্তি বিকাশ পায়। যারা সংকট এড়ায় তারা সেই ব্যক্তিত্ব বৃদ্ধিতে অংশগ্রহণ করে না। সমাজবিজ্ঞান যদি দেখি, সমাজের উন্নতি প্রকার ত্যাগ, নেতৃত্ব দায়িত্ব গ্রহণ ও জনহিতকর উদ্যোগের উপর নির্ভর করে। সহজ লোকেরা এগুলো করে না, যার ফলে সমাজ নৈতিক অবক্ষয় দেখা দেয়। মানবাধিকার ভাবে বলা যায়, আধ্যাত্মিক বা নৈতিক উচ্চতা অর্জন কেবল স্বাচ্ছন্দ্যে সম্ভব নয়, তা সাধারণত কষ্ট ও পরিশ্রমের যোগফল।
এই আয়াতের সাদৃশ্য নিয়ে যদি অন্য অন্য ধর্মগ্রন্থ দেখি, বেদেও বলা হয়েছে যে তপস্যা কর্মসংস্থার অর্থাৎ ধর্মকর্ম পালন করলে কঠোরতার সঙ্গে কর্তব্য পালন করতে হয়। নির্জকাল ত্যাগের গতি অর্থাৎ কঠোর পথ বা তপস্যায় ওঠা আত্মশুদ্ধির পথ। আরো বলা হয়েছে ঋগ্বেদ, সাধনার মাধ্যমে আত্মা উন্নয়ন ও ঈশ্বর উপলব্ধির উপায় গুরুত্ব আরোপ, অর্থাৎ সাধনা ও আত্মত্যাগের মূল্য। আরো বলা হয়েছে বাইবেল অধ্যায় 7 শ্লোক 13-14, সংকীর্ণ কঠিন পথেই জীবন ও রক্ষা, অর্থাৎ সংকীর্ণ কঠিন পথই শ্রেষ্ঠ শান্তি ও মুক্তির পথ। তাহলে সারমর্মে এটাই হলো যে সব ঐতিহ্যে একটি ধর্মীয় নীতি সহজ পথ পছন্দ করলে হয় ফলহীন, আর কঠিন পথ গ্রহণ করলে হয় মুক্তি, পুণ্য ও শুদ্ধি মেলা সম্ভব। যা কোরআন এখানে সেই সার্বজনীন সত্যের কথা বলছে, কঠিন পথটাই ধর্মগত উৎকর্ষের পথ। তাহলে সংক্ষিপ্ত সারসংক্ষেপ মূল বার্তা এটাই হলো যে এই আয়াতটি শক্তভাবে নির্দেশ করে যে কর্তব্য, ন্যায় ও আল্লাহর সন্তুষ্টির পথে যাওয়া সাধারণত কঠিন, অনেকে সহজ, লবণীয় এবং আত্মকেন্দ্রিক পথ বেছে নেয়। নৈতিক উত্থান পবিত্রতার উচ্চ শিখর বা যা সাহস, ত্যাগ ও ধারাবাহিকতার ধর্মীয় পরিশ্রম ছাড়া অতিক্রম করা যায় না। তাফসীর, হাদিস, ধর্মীয় অন্য গ্রন্থের সমূহের আলোকে পরিষ্কার হলো যে আশা পরিতোষ কেবল সংগ্রামে অর্জিত। বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক দিক থেকেও বাধা অতিক্রম করতেই ব্যক্তিগত ও সামাজিক বিকাশ সম্ভব। আরাম মানুষের উন্নতি রোধ করে। তাহলে চূড়ান্ত বাক্য সংক্ষেপে, তুমি যদি সহজ পথ বেছে নাও তবে কখনো সেই উচ্চ পথের মর্যাদা অর্জন করতে পারবে না। আল্লাহর পথে উঠার অনুপযুক্ততা ও মর্যাদা কেবল সংগ্রাম, ত্যাগ ও ধৈর্যের মধ্য দিয়ে আসে। তাই আল্লাহ ঘোষণা করেছেন, অতএব সেই আত্মকেন্দ্রিক ব্যক্তি সেই কঠিন পথ উচ্চ শব্দে সংকীর্ণ কঠোর পথে অতিক্রম করেও ওঠেনি। একথা কোরআন বলছে, একথা ভগবত গীতা বলছে, বাইবেল ও ঋগ্বেদ বলছে, যজুর্বেদ বলছে। নৈতিক উচ্চতার ও আল্লাহর সন্তুষ্টির পথে আত্মত্যাগ করেনি, কঠোর পরিশ্রম করেনি ও ঝুঁকি নেওয়ার প্রতীক ফুটে উঠেছে সেটাও করেনি। এই আয়াতের অর্থে পেশ করা হয়েছে যে অনেকেই জীবনকে সহজ ও আরামদায়ক করে নিতে চায়, কিন্তু সত্য পথে চলা মানে ঝুঁকে নেওয়া, লোকের তিরস্কার নেওয়া ও বুঝা পড়া ভেঙে দেওয়া, আর্থিক সামাজিক স্বাচ্ছন্দ্য ত্যাগ করা, এইগুলো হলো কঠিন পথ। এগুলো নবী ও সাহাবীদের মধ্যে ছিল। বর্তমান মানুষ শুয়ে থেকেই এগুলো হাসিল করতে চায়। আল্লাহ আমাদেরকে বুঝবার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।